সন্দেশখালী ২ নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের একটি বন্ধ ঘর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল এবং ত্রাণের সামগ্রী উদ্ধার হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই গোটা এলাকায়। তবে আইলা এবং আমফানের সময়কার এই ত্রাণ সামগ্রী সাধারণ মানুষকে না দিয়ে আটকে রাখার অভিযোগে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে। হোস্টেলের সামনে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, খুলনা অঞ্চল তৃণমূলের সভাপতি সত্যজ্যোতি সান্যাল, প্রধান রিন্টু সান্যাল সহ এক ঝাঁক তৃণমূল নেতা ক্ষমতার বলে এই ত্রাণ আটকে রেখেছিলেন। এদের বিরুদ্ধে আবাস যোজনার ঘরে কাটমানি, জব কার্ড দুর্নীতি এবং 2021 সালে এলাকায় ঘরবাড়ি ভাঙচুর এবং অত্যাচারের ভুরি ভুরি অভিযোগ রয়েছে। হিঙ্গলগঞ্জ মন্ডল 3-এর বিজেপি সভাপতি বিধান মন্ডলও এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে দোষী তৃণমূল নেতাদের দ্রুত গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি যে এই তৃণমূল নেতারাই এতদিন ধরে হাটগাছা এলাকায় একচ্ছত্র তাণ্ডব চালাতো এবং সাধারণ মানুষের উপরে নানাভাবে অত্যাচার করত। 2021 সালে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে এলাকায় একাধিক ঘরবাড়ি ভাঙচুর এবং বিরোধী কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনায় এই নেতারাই মূল অভিযুক্ত ছিলেন। এদিকে এছাড়া সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নামে মোটা অঙ্কের কাটমানি খাওয়া এবং 100 দিনের কাজের অর্থাৎ জব কার্ডের টাকা আত্মসাতেরও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত দাস। সুকান্ত, ঠিক কি কি অভিযোগ রয়েছে জানালাম আমাদের দর্শকদের, তবে আর কি কি গোপন অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে? দেখো, একেবারে বর্ষা বলা যেতে পারে সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষের কিন্তু একেবারে উৎসাহ যেখানে বলা যেতে পারে সেই জায়গাতে, অর্থাৎ এই যে হাটগাছা কেসিয়া স্কুলের পাশেই এবং স্কুলের যে সংলগ্ন একটি হোস্টেল থেকে ত্রাণের সামগ্রী থেকে শুরু করে এবং তার পাশাপাশি যে হারিকেন এবং বাচ্চাদের বিশেষ কিছু এবং অভিযোগ, অর্থাৎ এই যে তৃণমূলের নেতা, অর্থাৎ এই সন্দেশখালী 2 নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এবং পাশাপাশি তিনি কিন্তু এইখানে এই এলাকায় প্রভাব খাটাতেন এবং তার প্রভাবের কিন্তু এলাকার এবং সন্ত্রস্ত এবং বিজেপি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু ভীত সন্ত্রস্ত ভাবে ভাবতেন। কারণ এই এলাকায় ডাকাতের, অর্থাৎ এই যে সত্যবতী সান্যাল, রাজা সান্যাল এবং দেবজ্যোতি সান্যাল এবং তার যে এবং রিঙ্কু সান্যাল থেকে শুরু করে তারা কিন্তু এই এলাকার অর্থাৎ বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ কিন্তু ভুরি ভুরি রয়েছে। এবং সাধারণ মানুষের যে অভিযোগ রয়েছে এই এলাকারই অর্থাৎ সন্ত্রাসের সঙ্গে তিনি কিন্তু কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বর্ষা, বেশ, ধন্যবাদ সুকান্ত। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে সন্দেশখালীর দিকে নজর রয়েছে আমাদের। সন্দেশখালীতে ফের ত্রাণের পাহাড় রীতিমতো। হোস্টেলের বন্ধ ঘরে মিলেছে আইলা এবং আমফানের ত্রিপল। তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জনতা। এই মালগুলো কিন্তু ত্রাণের দুর্গত মানুষের জন্য প্রত্যেকটা পঞ্চায়েতে এসেছে। সেই মালগুলো আজকের সত্যজ্যোতি সান্যাল, রাজা সান্যাল এদের পার্টির দেবজ্যোতি সান্যাল এদের পার্টির ক্ষমতা বলে এখানে আটকে রেখেছে, সাধারণ অসহায় মানুষদের বঞ্চিত করেছে। এটা টিএমসির প্রধান সত্যজ্যোতি সান্যাল, রিঙ্কু সান্যাল এবং দেবজ্যোতি সান্যাল, রাজা সান্যাল এরা সাধারণ মানুষের জন্য এই মালগুলো এসছে, তাদেরকে বঞ্চিত রেখে তারা এইভাবে নিজেদের কুক্ষিগত করে মালটা রেখেছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রশাসনের কাছেও আবেদন করব এইসব টিএমসি হামাদ বাহিনী যারা সাধারণ মানুষের মাল তাদের থেকে বঞ্চিত করে নিজেদের হাতে রেখেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটাই আমি কেন বিক্ষোভ দেখাচ্ছেন? আমফানের মাল এরা আটকে রেখেছিল হোস্টেলে। হ্যাঁ, এই সাধারণ মানুষ এই আমফানের মাল বের করেছে, সাধারণ মানুষকে না দিয়ে এরা নিজেরা আটকে রেখেছে। এই টিএমসি হারমাদরা। নাম কি আছে? দেবজ্যোতি সান্যাল, সত্যজ্যোতি সান্যাল, রাজা সান্যাল। সুষ্ঠু বিচার চাচ্ছি। হ্যাঁ, সঙ্গে রিঙ্কু সান্যাল প্রধান ছিল এবং ওর বাড়িতে প্রচুর জিনিসপত্র আছে, মেশিনপত্র আছে। আমরা চাই সঠিক বিচার হোক, শাস্তি হোক। আমফানের যে ত্রাণের যে পরিষেবা মালগুলো এসেছিল হাটগাছা 5টা বুথে, সেখানে আমাদের এখানকার স্থানীয় প্রধান রিন্টু সান্যাল এবং সত্যজ্যোতি সান্যাল অঞ্চল সভাপতি এবং এই স্কুলের প্রধান শিক্ষক দেবজ্যোতি সান্যাল এবং তার ভাই রাজা সান্যাল, তাদের সমন্বয়ে এই ত্রাণের মালগুলো স্কুল ঘরে আটকে রাখা হয়েছিল। সেই মালগুলো আমরা উদ্ধার করতে পেরেছি, প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। প্রশাসনিকভাবে এদেরকে গ্রেপ্তারি চাই
এবং এখানে এই স্কুলে সাধারণ মানুষগুলো কেন পরিষেবা পেলো না